চলমান যুদ্ধে বেশ কয়েকজন মার্কিন সৈন্যকে আটকের দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র তেহরানের এই দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনা তাদের হাতে বন্দী হয়েছেন। তিনি লেখেন, আমাকে জানানো হয়েছে কয়েকজন মার্কিন সৈন্যকে বন্দী করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা যুদ্ধে নিহত হয়েছে। সত্য দীর্ঘদিন লুকিয়ে রাখা যাবে না। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দ্রুতই এই দাবি অস্বীকার করেছে। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিংস বলেন, ইরান মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। একই ধরনের বক্তব্য দিয়েছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম। সংস্থাটির এক মুখপাত্র বলেন, মার্কিন সৈন্য আটক করার দাবি ইরানের আরেকটি মিথ্যা প্রচারণা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রশাসন এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তারা গত ১ মার্চ কুয়েতের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় নিহত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত সেনাদের মরদেহ ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে নেওয়া হয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।